আমাদের জনগণকে সাথে নির্বাচন পরবর্তী 3 দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে বাঙালি চাচ্ছে এটা কি, বাঙালি কাকে সমর্থন করে, বাঙালি কোন দলকে সমর্থন করে এবং বাঙালিদের কমেন্ট কতটুকু মজার হইতে পারে, এই জিনিসটা দেখবো আমরা এই ভিডিওতে। প্রথমে আপনারা একটা শব্দ শুনতে পারতেছিলেন, এরপরে হচ্ছে কমেন্টগুলো কীরকম হয়েছে এই জিনিসটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে যাই সরাসরি কমেন্টে, যেখানে লিখছে এই দেশ মুক্তিযোদ্ধা, এই দেশের যে দল মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবে তাকে ৭১-এর পক্ষে কথা বলবো, তারা এই দেশ পরিচালনা করবে মুরব্বি, ঠিক আছে। যখন ছাত্রলীগ ছিলেন, মিথ্যা দিয়ে সব কিছু হয় না, কারো কথা কান না দিয়ে সকল দলকে এক হয়ে কাজ করতে হবে, তাহলে বাংলাদেশ অগ্রগতির যে ধারাবাহিকতা একটা বজায় থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, রাজপথে নামতে তোমাদের শখ করছে, তাই তোমরা আজ রাজপথে। মানুষ যখন এইসব আন্দোলন ভালোভাবেই নেয় না, ঠিক আছে। তো এরপর যে এ লোক মাইক পাইলে আর হুঁশ থাকে না, তোরে কে বলছে নামতে বুদাই। হ্যাঁ, বেশি দেরি হয়ে গেল না, নির্বাচনের পরের দিন নামতে হতো। কে নামতে বলছে ভাই? মন চাইছে তাই নামছেন। হ্যাঁ, আর কয়েকটা আসন পেলেই হতো মনের মতো হতো, তখন আর গলাবাজি থাকতো না। জি ব্রো, খ্যান নামলেন, আমাদের জানালে খুবই উপকৃত হব। জনগুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই। চিক্কুর মাসুদ, আচ্ছা এটা হচ্ছে দানের শীষের, এটা পড়বো না। একটা পাগলামি খেলা চলতেছে, এই খেলা বন্ধ করুন, কারণ তোমরা শেষরা। কেন নামতে হলো সেটা তোরা জানিস, সেটা জবাব কি আমাদের কাছে আছে? বিরোধী দলে কাজ রাজপথে থাকা, পাগল হয়ে গেলে রাত আর দিন আছে। আপনি নিজেই বলেন আপনি কেন? মাসুদ ভালো হয়ে যাও, কারণ আপনার দল কখনোই চায় নাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক। আজকের সমাবেশ তারাই জ্বলন্ত প্রমাণ। মানে আজকের সমাবেশটা তাদের দেশ বিরোধীর কাজেই তো দেশ অশান্ত করা। একটা সরকার শপথ না নিতেই শুরু হয়ে গেল। কেন নামছেন আপনারাই তো বলতে পারেন, আমরা কিভাবে বলবো? দেশ পরিচালনার জন্য জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়ে ফেলেছে, সুতরাং রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে 18 কোটি মানুষের কথা বলে জনদুর্ভোগ বাড়িয়ে লাভ নাই। যা বলার সংসদে গিয়ে বলতে হবে। দেশটাকে স্থিতিশীল করে জনগণের জীবন মান স্বাভাবিক রাখতে সরকারকে কাজ করার সুযোগ দেওয়া হোক। কিন্তু যদি দেশের ওয়ারাস্কতা করলে তোমাদেরকেও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। বিগত কয়েক মাস তোমরা কী পরিমাণ ডাবল স্ট্যান্ড নিয়ে রাজনীতি, মানে সেই বিভিন্ন জিনিস। স্বাধীনতা বিরোধীরা কখনো এই দেশের স্থান হবে না। এটা হলো আপনাগো স্বভাব, আমরা যতই করবেন। ডাক্তার ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন, এভাবে ঘন ঘন নামলে জনগণ প্রতিরোধ করবে। নির্বাচন হয়েছে, দেশকে শান্তিতে থাকতে দিন। তোমরা দেশের বিশৃঙ্খলা করতে চাও, তাই রাজপথে নেমেছ। তোমরা যে জামাত সেট, কারণ টুকায়রা রাস্তায় থাকে, কারণ সুখে থাকতে বুতে কিলায়। অবশ্যই ভিন্ন মত আছে। কে নামতে বলছে তোমাদের? কারণ আপনারাই কখনো সাধারণ মানুষকে নিয়ে ভাবেন নাই, ভেবেছেন শুধু নিজের স্বার্থের কথা। এই জিনিসটা খুবই কষ্ট লাগছে আমার, কারণ তোমাদের এজেন্ডা বাস্তবায়ন হয়নি। এই দেশের অতিস্মৃতির অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে নেমেছে। তোমরা চাও বাংলাদেশ পাকিস্তান হয়ে থাক। তুই কি ঠুকায়? তোমার যে চুলকানি আছে ভাই বা থাই, নতুন পাগলের আমদানি। নামতে কিসে কয় তরে? 3 দিনের মধ্যে নামার কারণ হচ্ছে আপনারা দেশের ভালো চান না। চুলকানি বেশি থাই, শয়তান না লারা থাই। হ্যাঁ, কেন নামলেও তোমরা বাটপার, তাই সমাজে শান্তি চাও না, তাই
মনুষ্যত্ববোধ বলতে কিছু নাই। নির্বাচিত সরকার স্বাগতম জানিয়ে সে কি করে না করে সেটা বিশ্লেষণ করো, তারপর যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা মাঠে নামো। অপ্রদত্তরা কখনো ভালো হয় না। তোমাদের জন্যই রাজাকার আর তোমাদের জন্যই রাজাকে তাদের হাত ধরে এই জন্য মাঠে নেমেছে। বাংলাদেশ এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তোমাদেরকে এখনই মাঠে নামতে হবে। তোমরা চুলকানি ছিল তাই নামছ। দাদু, তোমরা যা দেখাইলা জনগণ মনে রাখবে। শালারা মনে হয় পাগল হয়ে গেছে। এদের প্রতিহত করা সকল সচেতন নাগরিকের দায়িত্ব। এরা চায় আমাদের সোনার বাংলা ধ্বংস হয়ে যাক। সোনার বাংলা ধ্বংস করতে পারলে তাদের বাপ দাদার পরাজিত আত্মা শান্তি পাবে। তোমাদের সমাবেশ করতে বলেছে কোন হালায়? অন্যরা করা শুরু হয়ে গেছে, অন্যায় করা শুরু হয়ে গেছে। আল্লাহ এ দেশের মানুষ কাদেরকে নিয়ে আসছে ক্ষমতায় এখন বুঝো। টুকাইরা রাস্তায় সুন্দর, তাই তোমরা রাস্তায়। তোমাদের জন্য আওয়ামী লীগ লাগবে, তোমাদের ওষুধ লীগ। কারণ এটা তোমাদের কি লেগেছে স্বার্থ। সারা জীবন আন্দোলন করলে দেশ ভালো করবে কোন বছর? নেতাদের কথা শুনে মনে হয় জনগণ সবাই বোকা উত্তরসূরি। তো এটা তো জাতি বুঝতেছে, তোমরা কেন আর কি চাও? তুই বেটা আসলে পাগল। সরকার তো তোমাদেরই বানানো, তাহলে এই ওয়ারাস খেন? এটা পরিষ্কার তোমরার হাতে গুণা কয়েকজন মিলে দেশটা ধ্বংস করতে চাও। নতুন সরকারের জনগণ রায় দিয়েছে কটুর হাতে এই দেশ বিরোধীদের দমন করতে হবে। আচ্ছা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। দেশের মানুষ এখন শান্তিতে থাকতে দাও। পচা টেমেটো, বন্ডামি আর কত? এসব রাজনীতি আর চলবে না হুজুর। দেশকে ভালোবাসেন, দেশের কাজ করেন। আপনারা যে বিক্ষোভ করতেছেন, বিএনপি কি সরকার গঠন করেছে যে অনিয়মের জন্য বিক্ষোভ করছেন? কারণ আপনারা দেশের ভালো চান না। আন্দোলন না করলে আপনাদের ভাত হজম হয় না, তাই। ওডা হুন্দু হুলা তুই সেজন্য নামছত এরকম, মানে বানানো ভুল আছে। তোদের কৃমি হইছে ভাই। গত ১.৫ বছরের বদ অভ্যাসে পরিত্যাগ করাই উত্তম। টুকুর টুকুর রাজপথে নেমে সারা জীবন অতিষ্ঠ না করে শান্তিতে থাকতে দিন। তোমাদের জনগণ তো এখন জান্নাতে আছে। সবাই জান্নাত ছেড়ে কি তোমাদের পাশে আসবে বা এখন? দেশটা কোনো দিকে নিয়ে যাওয়া সেটা জনগণ বুঝে গিয়েছে। কারণ তোমাদের অভ্যাস খারাপ যায় এর জন্য। আলবটর বাহিনীকে সান্ত্বনা দেওয়ার জন্য। জান্নাতের দরজা যে খুলে না এর জন্য নামতে হয়েছে। তোমরা যে বাটপার তা প্রমাণ করতে। মব সৃষ্টিকারী এরা। এদের জন্য বাংলাদেশটা পিছিয়ে যাচ্ছে। এরা রাজপথে নামাটা ভুল সিদ্ধান্ত, কারণ আপনারা ইউনূস স্যারকে বসাইছেন। ১৭ বছর রাজপথে দেখলাম কি পারেন। মাসুদরা হাদিয়া পেয়ে মাসুদ হয়ে যায়। তোমরা দেশকে ভালো রাখতে চাও না। জনগণের ভালোবাসা পেতে হলে এইসব বাদ দেন। বিরোধী দল থেকে গঠনমূলকভাবে সরকার ভুল ধরিয়ে দিন। ভালো কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরস্কৃত করবেন। খুব সুন্দর একটা কমেন্ট। তোমরা এই দেশটা ভালো থাকতে চাও না এরকম একটা। জান্নাতের টিকিট বিক্রি শেষ, এখন জাহান্নামের টিকিট হাতে নেওয়ার চিন্তাভাবনা নাকি? এটার জবাব তো জনগণ দিয়ে দিছে। মাসুদ ভাই, আপনি এখন বাংলাদেশের এমপির কথা হিসাব করলে বলবেন। তোমাদের চরিত্র এটা সারা জীবন দেখে আসছি। ভিয়েতনাম না কি জানি লেখছে। শালারা থামসা শুরু করেছে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর প্রবণতা গেল না।
তোমরা বাংলাদেশের ভালো চাও না বলেই নামতে হলো আর কি। পরাজয় মেনে নিতে পারছেন না? কে নামতে বলছে? শয়তানি কারণ লাগে না তোমাদের? প্রশ্ন তো আমারও, কেন নামলি? কারণ কোন কাজ নাই? খাওয়ন দাওয়ন দিয়ে ভালো করে একটা মিলাদ পরান, সব সমস্যা কেটে যাবে। সকলে ওরে জুতা মার। রাজাকারকে বাংলা মানুষ খায় না। বটবাহিনী। বাংলাদেশ কোনো মাসুদ আজ পর্যন্ত ভালো হয়নি। ক্ষমতার লোভ ধরছে পাগলা, মামা মাথায় নষ্ট। এরকম হচ্ছে আপনার অনেক অনেক হচ্ছে কমেন্ট আছে, যেগুলো হচ্ছে আপনার পড়তে ভালোই লাগতেছিল। এবং হচ্ছে জিনিসটা আমি আসলে কোনো দল করি না, দল বল নির্বিশেষে আমি মূলত হচ্ছে জিনিসটা একটু দেখলাম যে এত পরিমাণ বাংলাদেশের মানুষ কেঁপে আছে মানে আমাদের রাজনীতির উপর। তো যে জিনিসটা হচ্ছে ব্রাদার এবং সিস্টার যে যেটাই করবেন সবসময় একটা জিনিসই চাইবেন, আমাদের দেশটা কীভাবে সুন্দরভাবে পরিচালনা করবে, কোন মন্ত্রী এমপি চেয়ারম্যান যা কিছু আছে, মেয়র টেয়র যা কিছু আছে, ওনাদেরকে আপনারা ক্ষমতায় বসাবেন। সেটা আপনার এলাকার বাপও যদি দাঁড়ায়, যদি খারাপ থাকে তাকে হচ্ছে আপনারা ক্ষমতায় বসাবেন না। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, সুন্দর একটা দেশ পরিচালনা এবং সুন্দর একটা দেশ যদি চান তাহলে সুন্দর একটা পাত থেকে আপনারা বেছে নেন, যে হচ্ছে দেশটা সুন্দরভাবে বা আপনার ইউনিয়নকে, আপনার থানাকে, আপনার জেলাকে সুন্দরভাবে পরিচালনা করবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, কমেন্টগুলো পড়ে আমি ভালো লাগে বলতে এরকম জিনিসটা না, কমেন্টগুলো পড়ে বুঝতে পারলাম আসলে মানুষ দিন দিন কেঁপে যাচ্ছে, কখন কার উপর কেডা কীভাবে হচ্ছে প্রবলেম করে, অনলাইন থেকে শুরু করে অফলাইন পর্যন্ত, এটা আমি বুঝতেই পারতেছি না। তো আপনার এখান থেকে কোন কমেন্টটা, কার কমেন্টটা বেশি ভালো লাগছে, এটা হচ্ছে আপনি কমেন্ট বক্সে জানাবেন। এবং হচ্ছে এটাই মূলত হচ্ছে আপনাদের কাছে সেট সিটিয়ে থাকবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, দেখা হচ্ছে নিউ কোনো ভিডিওতে, সেখানেও আমরা কমেন্ট পড়বো এবং হচ্ছে যারা এই কমেন্টগুলো পড়া শুনে বা কমেন্টগুলো দেখে মজা পান তাদের জন্য হচ্ছে এটা ফলো করবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন।